দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ওয়েদার কন্ডিশন একটু মিক্স টাইপের। ফর এক্সাম্পল, আজকাল দুদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আহ, যার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জেলাতেও হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা, তুষারপাতেরও সম্ভাবনা আছে ডে 3 অর্থাৎ 20 তারিখ। আর চতুর্থ দিন অর্থাৎ 21 তারিখে পূর্বের জেলাগুলোর মধ্যে আপনার পশ্চিম মেদিনীপুরটাকে পূর্ব না, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দু এক জায়গায়, কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং এবং কালিম্পংয়েও আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এরপরে 22, 23, 24, এই 3 দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠিক আছে। আর আর এরপর আসছে আমাদের মিনিমাম টেম্পারেচারের ইয়ে ফোরকাস্ট। মিনিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট আছে তাতে হচ্ছে মিনিমাম টেম্পারেচার আর কমার সম্ভাবনা নেই। মিনিমাম টেম্পারেচার আপনার বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 ডিগ্রি। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে, এবং তারপরে তারপরে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 3 দিনে জেলাগুলি। ঠিক আছে। এটা গেল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আপনার উত্তরবঙ্গেও পিকচারটা মোটামুটি ওই রকমই। উত্তরবঙ্গেও আপনার মিনিমাম টেম্পারেচার আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নেই, এবং তারপরে কোনো বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। ঠিক আছে। এই যে পূবালি হাওয়া ঢুকছে এর, ওই যে এটা যখন বন্ধ হবে তারপর কি আবার তারপরে পাল্টে? তারপরে অবশ্যই ঠান্ডা পড়বে। আমি দেখেন আপনাকে আমি বলছি যে এই যে পূবালি হাওয়াটার জন্য ধরুন এই সপ্তাহটা একটু প্রবলেমেটিক হয়ে গেল। এই সপ্তাহ মানে ধরুন আজকে 18, তো 18 থেকে ধরুন 18 আর সাথে 25, 24 তারিখ পর্যন্ত। ঠিক আছে। আপনাকে বলছি আবার আপনার এই ধরুন 19 তারিখেও আপনার পূবালি হাওয়া ঢুকছে, ওই ডিউ টু দিস অ্যান্টি সাইক্লোন। বুঝতে পারছেন? শুধু তাই নয়, এই যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা আছে, এটা কোনো একটা সময় দেখা যাচ্ছে একটুখানি উপর ল্যাটিচিউডেও চলে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওর অ্যাসোসিয়েটেড যে পূবালি হাওয়া সেটাও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছে। দ্যাট ইজ ইয়োর 20 তারিখে, বুঝলেন তো? 20 তারিখে, আর 20 তারিখে রয়েছে, এবং 21 তারিখে ওটা বেশ অনেকখানা ওপরে উঠে যাচ্ছে, ফলে 21 তারিখেও আমাদের একটু এ রয়েছে। কিন্তু তারপরে আপনাকে আমি বলছি অ্যাজ সাচ 21 তারিখ থেকেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু টেম্পারেচার আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে হয়তো অতটা কমবে না, কিন্তু তারপর থেকে 22 তারিখ, কারণ তখন আবার আমরা নর্দার্লি উইন্ডটা পেতে শুরু করবো আপনার। হ্যাঁ, 22 তারিখ, 23 তারিখে তো একদম শিওরলি 23 তারিখ থেকে আপনার টেম্পারেচার বেড়ে যাবে, শিওরলি। 23 তারিখে 23, 24, সুতরাং আপনি ধরে নিন ওই এই সপ্তাহটা যেটা মানে 21, 22 তারিখ পর্যন্ত যা বললাম, এই জন্য বলেছি না 5 দিন। আজকে কত তারিখ? 18, তো 18, 18, 18, 19, 18, 19 করে 21, 22, 23, ইয়েস 23 তারিখের পর থেকে আপনার জিনিসটা 23 তারিখ অ্যান্ড অনওয়ার্ডস, 23 তারিখে পর না, 23 তারিখ অ্যান্ড অনওয়ার্ডস আপনার টেম্পারেচার কিন্তু তখন আবার বাড়তে শুরু করে যাবে, এই ঠান্ডা বাড়তে শুরু করে যাবে। ক্রিসমাসের মজা তার। ক্রিসমাসের মজা আমরা পাবো। ক্রিসমাসে কিন্তু আমাদের ঠান্ডা টেম্পারেচার ডাউন হবে, অবশ্যই ডাউন হবে। কারণ ক্রিসমাসের ক্রিসমাসের আগের দিনে আমাদের রাজ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ভেরি কনসিস্টেন্টলি নর্দার্লি উইন্ড, নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে।
সুতরাং ক্রিসমাসে অবশ্যই ঠান্ডা ঠান্ডা থাকবে।